এটি একই সাথে বাস্তব এবং বাস্তব না। সমস্ত পেশায় কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ থাকে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে চিকিৎসকদের মধ্যে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আছে। তারা এই দুষ্ট অশুভ চক্রটা তৈরি করে, কিন্তু একটা বড় অংশ এই চক্রের বাইরে। কোনো অশুভ চক্র বা দুর্বৃত্তায়ন ভাঙে কিভাবে? আইনের সঠিক প্রয়োগের মধ্য দিয়ে। তাহলে আমরা চাইবো একটি আইনি শাসন, একদম উপর থেকে শুরু করে নিম্ন পর্যন্ত আইনি শাসন। সেই আইনি শাসনের জন্য তো স্বাস্থ্য খাতে যেমন আইন দরকার, তেমনি একটি পরিপূর্ণ কাঠামো দরকার। যেমন আপনি এর আগে বলেছিলেন যে এদেশে চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা দুটিকে মানুষ এক করে ফেলে। কথা কিন্তু যথার্থ। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা হচ্ছে 5টি পিলার বা স্তম্ভ। একটি প্রথম হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে ধারণার উন্নয়ন করার জন্য প্রমোটিভ হেলথ কেয়ার। দ্বিতীয়টি হচ্ছে রোগকে প্রতিরোধ করার জন্য প্রিভেন্টিভ হেলথ কেয়ার। তৃতীয়ত হচ্ছে কেউ রোগাক্রান্ত হলে তাকে চিকিৎসা সেবা দেওয়া, কিউরেটিভ হেলথ কেয়ার, যেটাকে আমরা ডাক্তারি বলি আর কি। আর এরপরে হচ্ছে যে মানুষটি রোগাক্রান্ত ছিল ভালো হলো, তাকে তার কাজে সমাজে ফিরিয়ে দিতে হবে। এটাকে বলা হয় রিহ্যাবিলিটেটিভ বা পুনর্বাসনমূলক স্বাস্থ্যসেবা। আর যে কতগুলো রোগ কখনোই ভালো হবে না, তার ব্যথা বেদনা কষ্ট কমিয়ে রাখতে হবে, তাকে আমরা বলি প্যালিয়েটিভ হেলথ কেয়ার বা উপশমনমূলক স্বাস্থ্যসেবা। এই যে 5টা স্তম্ভকে ভিত্তি করে বাংলাদেশের স্বাস্থ্যসেবা কিন্তু এখনও গঠিত হয় নাই। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার দেখেন, এর আমি আগের সূত্র ধরে বলছি প্রশ্নে, সেটি হচ্ছে বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী 31.66% মানুষ শহরাঞ্চলে বাস করে। অথচ এই 31.66 প্রায় 5.5 কোটি মানুষের চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের না। তাদের সেবা দেয় হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যার কোনো এই বিষয়ে অভিজ্ঞতা নাই, জনবল নাই, লোকবল নাই, কিচ্ছু নাই, ফান্ড নাই। তো ঢাকার মতো শহরে বা চট্টগ্রামের মতো শহরে গত 24 বছর যাবৎ কিছু প্রজেক্ট ভিত্তিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। আপনি ভাবুন, একটি দেশের প্রায় 32% মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবার বাইরে রেখে দেওয়া হচ্ছে, এবং সংস্কারের ক্ষেত্রে কিন্তু প্রথম একটি গুরুত্ব দেওয়া দরকার। দ্বিতীয়ত আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে বেসরকারি খাত এখন দেশের চিকিৎসা সেবার, নট স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবার 55% দিচ্ছে। তাদেরকে কে নজরদারি করে? তার দেখভালটা কে করে? তার বিকাশটাকে কে সহায়তা করে? তার কে দুর্নীতিটাকে দমন করে? কেউ নাই তো। ফলে ইচ্ছে মতো যা ইচ্ছা হচ্ছে, মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত ইত্যাদি করে কিছু দেখানো হয়, এবং এর ফলে কিন্তু আপনি যে অশুভ আতাতের কথা বললেন, এটি নানা পর্যায়ে তৈরি হচ্ছে। তার মানে পুরো বিষয়টিকে যদি আইন, বিধি এবং সুশাসন দ্বারা অ্যাড্রেস করা যায়, তাহলে থেকে বেরিয়ে। নিশ্চয়ই। ডক্টর ইসলাম যদি আর কিছু